খুব পছন্দের একটা তরকারি কচুরলতি। আর এটা যদি রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নাই। তো এই তো বাজার থেকে আনার সাথে সাথেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর তার জন্য আমি কড়াতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, মরিচ, আর ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ এটা ঝাল হলে খেতে ভালো হয়। তো এরপরে দিয়ে দিলাম লবণ। এবার এটাকে হালকা মতো একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব বেশি করে একটু রসুন আর জিরে বাটা। এবার পুরো মশলাটাকে খুব ভালো মতো কষে নেব এবং কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব ওই যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষে নিয়ে এরপর দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই কচুরলতিগুলো। এবার এগুলোকে পুরো মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষে নেব। আর যখন কষে গিয়ে এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানির পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু কচু ভালোভাবে সিদ্ধ না হলে আবার গলা ধরতে পারে। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। আর এই পর্যায়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো কাঁচা আম। আমটা দিলে হবে কি, এটা খেতে যেমন একটু টকটক লাগবে, আর যদি গলা ধরার চান্স থাকে সেটাও ধরবে না। তো এই তো আমগুলোকে দিয়ে দিয়ে একটু সেট করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর এই পর্যায়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিব ফ্রোজেন করে রাখা বেশি করে ধনিয়া পাতা। তো এবার ধনিয়া পাতাগুলোকে সেট করে দিয়ে কয়েক মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে প্লিজ সবাই জানিও। টাটা।